মীনাক্ষী এবার কুসুমের বাবাকে এবং কুসুমকে চরম অপমান করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ভাগ্য জোরে যখন কিনা শঙ্করের দৌলতে এক পর্যায়ে মীনাক্ষী একটা সুযোগ পেয়ে যায় শঙ্কর এবং কুসুমকে অপমান করার, ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে যখন রাজশেখর গাঙ্গুলির হস্তক্ষেপে বেঁচে যায় ধরা পড়ার হাত থেকে কুসুম, আয়ুষ, অনুশ্রী এবং ঈশান, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা শঙ্কর বলতে থাকে কিন্তু কর্তামা এই সমস্ত কিছু যে আমি আপনাদের জন্য এনেছি এই উপহারগুলো, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে শঙ্কর দা এক্ষুনি দিদি কী বললো তুমি বুঝতে পারোনি তাই না? তোমাকে আমি তোমার জায়গাটা বুঝিয়ে দিচ্ছি যে দেখো, যে তুমি নেতা নেতা এই শাড়িগুলিগুলো এনেছো না, 200-400 টাকার এই সমস্ত শাড়িগুলো না আমাদের বাড়ির ঝি চাকররাও পরে না, সেই সমস্ত তত্ত্বের মধ্যে তুমি সাজিয়ে নিয়ে এসেছো। তুমি আবার ভাবছো যে সেই সমস্ত কিছু তোমার দাও সেই উপহারগুলো আমরা পরবো, তুমি সেটা ভাবলে কী করে বলো তো? না, আমি মানছি যে যদিও দিদি তোমাদেরকে নিজেদের পরিবারের সদস্য বলে মনে করে, কিন্তু দিদি মনে করলো আমি তো কোনো মতে তোমাদেরকে আমাদের বাড়ির সদস্য বলে মনে করি না। তাহলে তুমি সেটা ভাবলে কী করে যে তুমি কোনো কিছু পছন্দ করে নিজের সাধ্যমাফিক আনার চেষ্টা করেছো, তাও আবার সেই শাড়িটা আমি পরবো? এটা আজই হোক না কেন আমার স্ট্যান্ডার্ডের সঙ্গে একদমই যায় না, জানো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে ছোটা ম্যাডাম আপনার যা বাজে কথা, যা মন্তব্য করা সেই সমস্ত কিছু আপনি আমার উপরে করুন, আমার তাতে কোনো কিছু যায় আসে না, কারণ আপনি আমার কাছে সম্পূর্ণরূপে মূল্যহীন একজন মানুষ এবং আমার তাতে কোনো কিছু যায় আসে না যে আপনি কী মন্তব্য করলেন বা না করলেন। কিন্তু আমার তখনই কোনো কিছু যায় আসে যখন কিনা আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করবেন, আমার বাবার দিকে আঙুল তুলবেন, তাহলে আমি কিন্তু আপনার সেই আঙুল ভেঙে গুড়িয়ে দেবো। এই কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে এই মেয়ে তোমার সাহস তো কম না, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান অসম্মান করছো এবং দাদা দিদি তোমরা সমস্ত কিছু চাইছে দেখছো, এই ভিকিরি ড্রাইভারটা কি না কি আমাদের জন্য এনেছে সেটা দেখে তোমাদের একদম চক্ষু চরকাচ হয়ে গেছে এবং তোমরা মনে করছো যে এই সমস্ত কিছু নিয়ে একদম শঙ্করদার মন রক্ষা করবে। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, তোমরা কি আদৌ নিজেরা এই সমস্ত নেতা কাপড় চোপড়গুলো তোমরা নিজেরা ব্যবহার করবে না তো? কিন্তু শঙ্করদার মন রক্ষার খাতিরে এবং কুসুমের কাছে বাহবা পাওয়ার জন্য সমস্ত কিছু তোমরা করছো, কিন্তু কুসুম একটা সামান্য কাজের মেয়ে, ওর মন রক্ষার খাতিরে দিদি এত সমস্ত কিছু করার কি মানে আছে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না, কেন তোমরা এতটা লাই দিয়ে কুসুমকে মাথায় করে রেখেছো বলো তো? কুসুমকে দেখে তো মাঝে মধ্যে আমার মনে হয় যে ও এবারের বউ এবং আমি এবারের ঝি চাকর। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখ কুসুম এবারই বউ না হতে পারলেও কিন্তু ওই বাড়ির একজন সদস্য এবং সবথেকে প্রিয় এবং চাহিতি সদস্য, এবং ওকে সবাই যে শুধুমাত্র একমাত্র ওকে তুই সহ্য করতে পারিস না তার কারণ তুই ওর নখেরও যোগ্য হয়ে উঠতে পারবি না, কারণ ও নিঃস্বার্থভাবে পরিবারের সমস্ত লোকেদের জন্য করে এবং সমস্ত লোকেদের বিশ্বাস অর্জন করেছে, যেটা কিনা তুই এখনও পর্যন্ত করে উঠতে পারিস নি ছোটো। তাই তুই এরকম চাটাস কথা বলে তুই অপমান করে তুই নিজেকে ছোট করে ফেলিস, কিন্তু অন্যকে তুই কোনো মতে ছোটো করতে পারবি না, কারণ অপরপক্ষে যে দাঁড়িয়েছেন সে যথেষ্ট পরিমাণ একজন সম্মানী ব্যক্তি, কারণ সে আমাদের সমস্ত লোকেদের কথা ভেবেই কিন্তু আমাদের সমস্ত লোকেদের জন্য এনেছে, কারোর জন্য আনতে কিন্তু ভুলিনি, কিন্তু তুই কিন্তু সেটা করিস না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।